সচিবালয়ের আগুনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে আওয়ামী দোসর ও ভারতীয় বাহিনীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা এই মন্তব্য করেন। নেটিজেনরা বলছেন, স্বাধীনতার পর বাংলাদেশে অনেক দুর্যোগ ও বিভিন্ন সংকট গেছে, তারপরও কোনো সময় সচিবালয়ে আগুন লাগেনি কিংবা কেউ আগুন দেওয়ার সাহস পায়নি। তাহলে কেন এখন সচিবালয়ে আগুন লাগলো? অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক এই সময় দেশের গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগলো। তাহলে সবার মনে প্রশ্ন একটাই, এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আগুন দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। নেটিজেনরা আরও বলছেন, আওয়ামী লীগ চেয়েছিল মানুষদের হত্যা করে লাশের ওপর বসে তারা ক্ষমতায় থাকতে। এখনো তারা চাইছে ভারতের ইন্ধনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর বাহিনী একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে খুন করে তারা কোনো অনুতপ্ত হয়নি বা এখন পর্যন্ত ক্ষমা চায়নি। বাংলার মানুষদের একটাই দাবি, অতি দ্রুত প্রশাসনের সব জায়গায় স্বৈরাচার দোসরদের চিহ্নিত করুন, পরে তাদের শাস্তির আওতায় আনুন। এছাড়া আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করুন, নয়তো দেশের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে। নেটিজেনরা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ যখন ছাড়লো, ঠিক তখনই থানাগুলোতে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া হলো। আর এগুলো আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরাই করেছে। আওয়ামী লীগ চাইছে তাদের দুর্নীতির তথ্যগুলো যাতে পুড়ে যাক, যাতে তারা বেঁচে যায়। আর এখনো তারাই এই কাজ করছে। সারা দেশে আওয়ামী লীগের অপকর্ম, নৈরাজ্য, খুন, ধর্ষণ ও গণহত্যা সহ বিভিন্ন ইস্যুতে যখন বিচার কাজ চলছে, তখনই সচিবালয় আগুনে পড়ল। কাজেই আমরা আমাদের বুঝতে বাকি নেই যে এটা আওয়ামী লীগের প্রেতাত্মারা করে নাই। অবশ্য তাদের কাজ এটা। আমরা চাই অতি দ্রুত এসব কাজের বিচার করা হোক, সেই সাথে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক।